গোরা। তখন তো ইংরেজ আমাদের দেশে আসেনি, তাহলে গোরা নামটা এলো কোত্থেকে? গোরা নাম এলো ভিনদেশ থেকে। এই ভিনদেশি কারা? যারা আজকের আরক্ষণ পেয়ে আমাদের মাথা হয়ে বসে আছে, এরাই গোরা। এই গোরা কারা? এই গোরা যারা বলছে আমরা জাতির শ্রেষ্ঠ, আমরা মুখ থেকে হয়েছি, মুখ থেকে, হাতের থেকে, পেটের থেকে, উরুর থেকে, পায়ের থেকে নয়, আমরা মুখ থেকে হয়েছি। এরা কিন্তু ভারতীয় না, এরা ভারতবর্ষের কেউ না। এরা কোন দেশ থেকে? এটা কোন দেশ থেকে এখানে এসেছে? এরা এসছে পারস, এরা এসছে ইরান থেকে, ইরান থেকে এসছে। এটা আমার মুখের কথা নয়, হিস্ট্রি অফ ইন্ডিয়া, কালচার অফ ইরান, দুটো গ্রন্থের রেফারেন্স দিলাম, পড়ে নেবেন। এরা ইরানি। বোঝা গেল কোত্থেকে? যেমন ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর রাজা ছিলেন তাইমুর লং, ইনি খোঁড়া ছিলেন। তো তার যে ক্যারেক্টার একটা দেখানো তাইমুর লং, এই তাইমুর লংকে, এই তাইমুর লং হলো ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর একটা চরিত্র, যিনি চুকো কলা থোড়ের মতো, কলা গাছের মতো মানুষ কাটতেন। এর মতো হিংস্র নবাব আর অন্য কেউ ভারতবর্ষে আসেনি। সেই তাইমুর যে সময় ভারতের দিল্লি আক্রমণ করে, তার আগে এই ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী কালচার দেখে তার বুক কেঁপে উঠেছিল যে এত ভয়ঙ্কর নিয়ম পৃথিবীতে থাকতে পারে। এটা আমার কথা নয়, এই কথাগুলো যিনি লিখেছেন তার নাম কি? তার নাম হলো ইবনু বুতা। এই ইবনু বুতাকে ইরান থেকে তিনি নিয়ে এসেছিলেন। যেদিন ভারতবর্ষ জয় করে তিনি সিংহাসনে মসনদে বসলেন, তো এই যারা আজকের বুদ্ধিজীবী যারা বলছে না আমরা মুখ থেকে হয়েছিলাম, এরা সেদিন গিয়ে দাঁড়িয়েছিলেন তাইমুর লংয়ের কাছে। তাইমুর জিজ্ঞেস করেছিল তোমরা কারা, আমাকে স্বাগত জানাতে এসছো জয়ের? ওনারা বললেন হে ইরানি দূত। কি বলে সম্বোধন করলেন? ইরানি দূত। আমরা ভারতবর্ষের কেউ না, আমরা ইরান থেকে এ দেশে এসেছি মাত্র। আচ্ছা, তাহলে তোমরা ইরান থেকে যখন এসেছো, তোমরা যখন ইরানের বাসিন্দা, তোমরা ইরানে ফিরে যাও। বললে আপনাদের পূর্বজরা আমাদের পূর্বজকে তাড়িয়ে দিয়েছিলেন। জিজ্ঞাসা করলেন তাইমুর কি কারণে তাড়িয়েছেন? এরা চেপে গেল আর বলল অত পুরনো ঘটনা আমাদের কারোর জানা নেই, আমাদের বাপ ঠাকুর দ্বারা আমাদের বলেনি। কেউ যখন কাউকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে, নিশ্চয়ই কলা কচু চুরি করেছে বলে তাড়ায়নি। আগে বোঝা লাগবে যে ছোটোখাটো অপরাধে কেউ কখনো রাজ্য থেকে কোনো রাজা কোনো মানুষকে তাড়িয়ে দেয় না। এরা কত ভয়ঙ্কর অপরাধ করেছিল যে এদের বাপ ঠাকুরদাকে ইরান থেকে তাড়িয়ে দিয়েছিল, আর এরা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল। তাইমুর জিজ্ঞাসা করলেন তোমরা ফিরে যেতে চাও? চলে যাও তোমাদের পূর্বজদের দেশে। বললো আমরা যাব না, সেখানে গেলে করে খাবো কি, এখানে করে কমে খাচ্ছি ভালো, এদেশ থেকে আর যাব না। এরাই কারা? এরাই তো তারা। আগে ইতিহাস বোঝা লাগবে। চমৎকার কথা একটা দেখুন, চমৎকার কথা হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদের মাথা মোহন ভাগবত এতদিন বলছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, এদেশ থেকে তাড়িয়ে দেব, কিন্তু যখন জাতিভিত্তিক গণনা হলো, সেই মোহন ভাগবত তার প্রতিশ্রুতিকে পাল্টে দিল, দিয়ে বলল হিন্দু মুসলমান আমরা এক, আমরা এই দেশেতেই থাকব। যেদিন ডিএনএ গণনা এলো, আগে জানা লাগবে ভাই এরা কারা, এরা আমাদের দেশের নয়। আর তোমরা আমরা যারা গন্ডগোল করছি এরা কারা? আমরা সবাই ভাই ভাই। ওরা চাচ্ছে এরা গন্ডগোল করুক, এরা যতই গন্ডগোল করবে অতই আমাদের লাভ, আমরা পুঁজিপতি হব, আমরা লাভবান হব। আপনি বলবেন আপনি পূজা করবেন না, কোনো ব্রাহ্মণে আপনার বলবে না যে তুই পূজা কর, তোর করাই লাগবে।
আপনার পাশের বাড়ির মানুষ আপনাকে গালাগালি করবে। হিন্দু ধর্মের কুলাঙ্গার, পূজা করবি নি তো সমস্যা আছে ফ্যামিলি। গালাগালিটা কে করবে? ওরা করবে? ওরা করবে না। আমার সমাজের মানুষ আমার সমাজের দিয়ে গালাগালি করবে। সেদিন তাইমুর লাঙ্গেদের জিজ্ঞাসা করলেন যে তোমরা তো কাফের, তোমরা মূর্তি পূজা করো। কিন্তু সেদিন আদাব দিয়ে সালাম দিয়ে এরা বলেছিল যে আমরা মূর্তি পূজা করি না, আমরা অগ্নি পূজা করি, আগুনের পূজা করি। এই যে হোমে যে যজ্ঞ দেওয়া হচ্ছে না, এরা সেদিন বলেছিল আমরা অগ্নি পূজা করি, আমরা কোনো মূর্তি পূজা করি না। মূর্তি পূজা করাটা আমাদের কাছে হারাম। এদের যে মূল ধর্মগ্রন্থ, সেই মূল ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বেদে কোথাও দেখাতে পারবেন না যে মাটির মূর্তি পূজার কথা লেখা আছে। আর্যদের মূল ধর্মগ্রন্থ কি? যারা মাধ্যমিক 9, 10 ইতিহাস পড়ো, সেখানে স্পষ্ট লেখা আছে আর্যদের মূল ধর্মগ্রন্থের নামই হলো বেদ। আর বেদই হলো এদের ধর্মগ্রন্থ, যেখানে মূর্তি পূজার কোনো ব্যবধান নেই। তাহলে করজোড়ে আমি জিজ্ঞাসা করব আপনাদের কাছে যে আপনারা ভাই যাদেরকে দিয়ে মূর্তি পূজা করাচ্ছেন, তাদের তো মূর্তি পূজা করাটা হারাম। মূর্তি পূজাটা তাদের করতে নেই, নিষেধ। তাহলে আজকের আমাদের মূর্তিগুলো কারা পূজা করছে? কারা পূজা করছে? আপনি যদি বলেন যে ওদের ডাকবো না, আমি করব, আমার ঠাকুর হরিচাঁদ তিনি কি বলেছে জানেন? আমার ঠাকুর গুরুচাঁদ তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন তোমার পূজা তুমি করো না। আস্তে 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 প্রথমেই আমি জানিয়ে দিয়েছি আমার কিন্তু কোনো মতবাদ প্রচারের বক্তব্য না। কিছু মানুষ এসছে আকুতি নিয়ে, বিনতি নিয়ে যে বাবা আমরা কয়েকজন বৈষ্ণব গোসাই আমার কাছে গেছিলেন যে বাবা কিছু বইয়ের নাম বলবেন যাতে সত্য মহাপ্রভুকে আমরা জানতে পারি। শুনে নাও, মহাপ্রভুর কথা বলতে বলতে সরে গেলাম আমি অন্যদিকে। এই মহাপ্রভু যেদিন তার ভাই বিশ্বরূপ চলে গেছিলেন, সেই বিশ্বরূপকে ফিরিয়ে আনার জন্যে তখন আমার গোরার বিয়ে হয়ে গেছে। লক্ষ্মীপ্রিয়া তার স্ত্রী পত্নী আশ্রয় করেছেন। মা শচীদেবী এই গোরাকে পাঠিয়ে দিচ্ছেন কোথায়? তার পূর্বজ মানে তার শ্বশুর মশাই যেখানে থাকতেন। এটা কোথায়? আমাদের বর্তমানে যেটা পূর্ব বাংলা বলছি, এই পূর্ব বাংলার শ্রীহট্টে, সিলেট জেলার অন্তর্গত শ্রীহট্ট। আর এই শ্রীহট্ট থেকে ওনার দাদা শ্বশুর কোথায় থাকতেন? মামা শ্বশুর, তার নাম জয়পুর। শ্রীহট্ট থেকে তৎকালীন সময়ে হেঁটে 2 ঘন্টার রাস্তা ছিল জয়পুর। মহাপ্রভু খুঁজে গেলেন কেন? না শচীদেবী পাঠালেন। মা পাঠালেন কেন? না পাঠালেন তার দাদুর কারণে। দাদু হাত দেখে কোষ্ঠী বিচার করে তিনি প্রচার করে রেখেছিলেন এ এক সময় রাজা হবে, এর হাতে রাজরেখা চিহ্ন আছে। আর তৎকালীন সময়ে দিল্লির হুসেন শাহ থেকে আরম্ভ করে প্রত্যেকটা রাজ্যের শাসক কর্তারা খুঁজছিলেন আর ধরে ধরে মেরে দিচ্ছিলেন যার শরীরে রাজ চিহ্ন আছে, যে মসনদে কাউকে বসতে দেবো না, আমরা ছাড়া কেউ বসবে না। মহাপ্রভু খুঁজতে 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 এসে দাঁড়িয়েছেন কোথায়? তখন নবদ্বীপ থেকে শ্রীহট্ট নৌকা চলত। নবদ্বীপ থেকে অনেক যাত্রীর সঙ্গে মহাপ্রভু এলেন শ্রীহট্টে। এসে নৌকা থেকে নেমে এক প্রকার লুকিয়ে শ্রীহট্টে নয় চলে গেলেন জয়পুর। উঠলেন কার বাড়িতে? তপন মিশ্রের বাড়িতে। কে এই তপন মিশ্র? জিজ্ঞাসা করবেন না, টিপে যাচ্ছে তো 24 ঘন্টা, জানে না আদব কায়দা। মহাপ্রভুর পরিচয় জিজ্ঞাসা করবেন। কৃষ্ণের 14 পুরুষ জানে, সূর্যবংশ চন্দ্রবংশ 14 পুরুষ জানে, বাবার 14 পুরুষ। যারা পিতৃ পরিচয় ভুলে গেল, দেবতাদের পরিচয় জেনে রাখলো, এটাই বড় ভয়ঙ্কর। এই তপন মিশ্রের হাতে চিঠি দিলেন, তার বাবার লেখা। চিঠিটা পেয়ে তপন মিশ্রের 2টো চোখ ছলছল করে কেঁদে উঠলো। আস্তে 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 ছলছল করে কেঁদে উঠল, ছলছল করে কেঁদে উঠল আর বলে উঠল, তুমি শচীর ছেলে। জড়িয়ে ধরলেন বুকে।
বলে না, আমি এখানে সুখে রাত্রি যাপন করতে আসিনি, আমার দাদার খুঁজতে এসছি। আমার দাদা বাড়ি ছেড়ে চলে গেছে, আছে কোথায়? মা বলেছে দাদাকে ফিরিয়ে নিয়ে আয়। বলুন তো, নিমাই যদি কৃষ্ণ হবে তা ও জানে না ওর দাদা কোথায় আছে? এপার থেকে ওপার বাংলায় খুঁজে কেন যাবে? মা জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে তো বলে দেবে যে মা দাদা অমুক জায়গায় আছে, দেখা করার ইচ্ছা, চলো তোমার দেখা করিয়ে নিয়ে আসি। খুঁজতে গেলেন কেন? কারণ নিমাই আমাদের মতো একজন রক্তে মাংসে মানুষ। তার যে সংগ্রাম, তার যে লড়াই, তার যে সততা, তার যে সত্যতা, এটা চাপা দেওয়ার জন্যেই নিমাইকে কৃষ্ণ বানিয়ে দিল। বুরহানের দরগা জয়পুর এখনো পর্যন্ত আছে। বুরহান, এই বুরহানের দরগাতে নিমাই এসেছেন। সকালবেলা বেরিয়েছেন কাঁচা আর কোঁচা পরে। বুরহানের দরগা থেকে যখন তিনি ফিরে গেছেন জয়পুরে, রাত তখন অনেক, তপনের বুকে চিড়ে কুটছিল, মনে হয় মুসলমানরা তাকে মেরে দিয়েছে। কিন্তু বুরহানের দরগা থেকে মুজিউদ্দিন প্রাইভেট নৌকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন নিমাইকে দেখেছে বুকে জান এসছে, কিন্তু দেখলো কি সেই কাঁচা আর কোঁচা নিমাইয়ের নেই। নিমাই দুভাঁজ করে ধুতিটা লুঙ্গির মতো পরে নৌকা থেকে নেমেছে। বাড়িতে নিয়ে গিয়ে তপন জিজ্ঞাসা করছে, গোরা কাঁচা আর কোঁচা কোথায় গেল? বললে আমি যদি মাজারে না যেতাম জানতেই পারতাম না। যাওয়ার পরে সে আমায় কি বলল জানো? বলল তোমাদের এই সনাতন ধর্ম বেশি দিন থাকবে না, এখান থেকে পালাও। যদি তোমাদের ধর্মকে বাঁচাতে চাও শক্ত হও, মাথা উঁচু করে দাঁড়াও। রাতোরাত বাড়ির বউ লুট করে নিয়ে চলে আসছে, বুঝতে পারছো? বডি থেকে মাথা কেটে নামিয়ে দেওয়া হচ্ছে প্রতিবাদ করলে, বুঝতে পারছো? পড়তে গেলে ধুতি করে কাঁচার কোঁচা দিয়ে 12 হাত কাপড় লাগবে, খুঁটে খাওয়ার দানা নেই, ওরা পরবে কি করে? 4 হাত কাপড় অন্তত লুঙ্গির মতো পরে ওরা নিজেদের লজ্জা রক্ষা করতে পারবে। এই নিয়মটা অন্তত কাউকে না কাউকে শেখাও। এমনি কি নিমাই ঘর ছেড়েছে? এমনি কি নিমাই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য হাত পেতে দিয়েছে? নিমাই দেখলো কাউকে না কাউকে তো এগিয়ে আসা লাগবে। সেই মানুষটাই আমি। যেদিন নিমাই বাড়ি ছাড়ে, মন দিয়ে শুনবেন, অনেক কীর্তনিয়ারা, অনেক পাঠকরা বলে নিমাইয়ের মা নাকি জানে না নিমাই বাড়ি ছেড়েছে, নিমাইয়ের বউ নাকি জানতো না বিষ্ণুপ্রিয়া নিমাই রাতের বেলা লুকিয়ে লুকিয়ে পালিয়েছে। আমার নিমাই কি কাপুরুষ যে লুকিয়ে লুকিয়ে পালালো? যে তৎকালীন শাসনের শোষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, সে মাকে না জানিয়ে লুকিয়ে যেতে পারে? তার নিজের মায়ের অনুমতি নিয়ে ঘর ছাড়ার আগে মায়ের পায়ে হাত দিয়েছিলেন, মাগো এ জন্মে তোমার মা বলে